আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব ক্যালকুলাস 1 অনার্স ফার্স্ট ইয়ারের মেজর এবং বাকি ফিজিক্স কেমিস্ট্রি ডিপার্টমেন্টের নন মেজর একটি কোর্স। এখানে আমি ইতিপূর্বে চ্যাপ্টার 1 থেকে কয়েকটি লেকচার আপলোড দিয়ে দিয়েছি। আজকে হচ্ছে লেকচার নাম্বার 4। তো আমি আজকে আলোচনা করব হচ্ছে একটি এক্সাম্পল নিয়ে। চ্যাপ্টার A1 যেটা ফাংশন, সেই ফাংশন নিয়ে আমি আলোচনা করছিলাম। তো চ্যাপ্টার 1, তো এখানে উদাহরণ 18 থেকে আমি সমাধান করব হচ্ছে এই যে 3 নাম্বার, যেখানে বলা আছে একটি ফাংশন দেওয়া আছে, এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। ইতিপূর্বে আমি হচ্ছে ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় নিয়ে অনেকগুলো ম্যাথ সমাধান করে দিয়েছি। তো এটা হচ্ছে আরেকটি ম্যাথ। তো চলেন সমাধান করি। তো আলোচনার সুবিধার্থে আমি ম্যাথটি তুলে নিয়েছি। তো এখানে বলা আছে f of x একটি ফাংশন, f of x ইকুয়াল টু x বাই এক্স এর পরম মান ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে হবে। একটি ফাংশন দেওয়া আছে, আমরা এর ইতিপূর্বে হচ্ছে একটি ফাংশন যার রুটের ভিতরে মান দেওয়া ছিল তার হচ্ছে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করেছি। কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের যে কোনো রুট ওভার দেওয়া নেই, রুটের ভিতরে কোনো মান দেওয়া নেই, অর্থাৎ এটি একটু ভিন্ন। তো আমরা এখন জানবো যে যদি এরকমভাবে কোনো ফাংশন দেওয়া থাকে তার পরম মান তার ডোমেন এবং রেঞ্জ আমরা কিভাবে নির্ণয় করব। তো এখানে এই যে একটি দেখা আছে মডুলাস এক্স, তো এটা যদি দেওয়া থাকে তাহলে আমরা এর মান এক্স এর মান কিভাবে ধরতে পারি। তো এর মান হতে পারে এক্স। মডুলাস এক্স এর ক্ষেত্রে এর মান তিনটি হতে পারে, পজিটিভ এক্স, আবার হতে পারে মাইনাস এক্স, আবার হতে পারে জিরো। অর্থাৎ এর মান হতে পারে এক্স, মাইনাস এক্স এবং জিরো। যখন এক্স হবে তখন এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, অর্থাৎ জিরো থেকে এক্স এর মান বেশি হবে। আবার যখন মাইনাস এক্স হবে তখন হবে এক্স লেস দেন হচ্ছে জিরো, অর্থাৎ জিরো থেকে এক্স এর মানগুলো হবে ছোট। এবং যখন জিরো হবে মডুলাসের মান তখন হবে এক্স ইকুয়াল টু জিরো, অর্থাৎ শূন্য যখন এক্স এর মান সমান হবে তখন এই অংশ হবে। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে এই অংশ তুলে নিলাম। তো এখন আমরা এই ম্যাথটি সমাধান করব। এখন আমরা লিখব হচ্ছে সলিউশন। তো ফাংশনটি দেওয়া আছে, আমি ফাংশনটি আগে তুলে নিব। f of x ইকুয়াল টু এক্স বাই মডুলাস এক্স। তো আমরা প্রথমে লিখব হচ্ছে যে x এর মান কখন পজিটিভ হতে পারে, তখন আমরা জানি কখন পজিটিভ হবে, যখন x গ্রেটার দেন জিরো হয়। তো আমরা লিখব x আগে আমরা লেস দেনটা লিখি, তাহলে আমরা লেস দেন অথবা গ্রেটার দেন, আপনারা যে কোনো একটা লিখলেই পারেন। x গ্রেটার লেস দেন জিরো এর জন্য যখন এ জিরো থেকে ছোট হবে তখন এর জন্য এই এফ অফ এক্স এর মান আমরা পাবো এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স, এবং এই মডুলাসের মান হবে আমরা জানি এই ক্ষেত্রে হয় মাইনাস এক্স, তাহলে বসিয়ে দিব মাইনাস এক্স। তো আমরা যদি এখন কাটাকাটি করি এক্স বাই এক্স কাটা গেলে থাকে -1। তো আমরা এই অংশের জন্য মান পেলাম হচ্ছে -1, অর্থাৎ এই শর্তের জন্য। আবার যখন হচ্ছে আমরা এক্স গ্রেটার দেন ইকুয়াল এর জন্য এক্স গ্রেটার দিয়ে ইকুয়াল এর জন্য ফাংশনের মান পাবো আমরা এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে, তাহলে আমরা মান বসিয়ে দিই এক্স বাই হচ্ছে তখন হয় পজিটিভ এক্স। তাহলে পজিটিভ এক্স যখন হয় তাহলে আমরা এই অংশ এক্স এক্স যদি কাটা দিই তাহলে আমাদের থাকে 1। এখন এই পরম মানের ক্ষেত্রে জিরো মান বিদ্যমান নয়, এই মানের জন্য আমরা জানি জিরো হচ্ছে বিদ্যমান নেই, কারণ যখন আমরা হচ্ছে একটি ফাংশনে এর মান অর্থাৎ জিরো, এই জিরো থেকে অর্থাৎ জিরো তখন এর মান হয়ে যায় ইনফিনিটি। এর মান হচ্ছে ইনফিনিটি, কারণ হচ্ছে যখন আমি এর মান যে মডুলাস ফাংশনের মান যদি এফ অফ এক্স সমান সমান এই ফাংশনের মান এখানে এক্স এবং যদি এখানে জিরো বসাই তাহলে এর মান হয়ে যাবে ইনফিনিটি, যা আমাদের কি বিদ্যমান নয়। তো আমরা এখন লিখব, তো আমরা একে সাইড নোটে লিখে দিব যে এক্স ইকুয়াল টু জিরো এর জন্য এফ অফ এক্স বিদ্যমান নয়। আমি আশা করি যে আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন। আমি আবারও বলে দিচ্ছি, যদি এফ অফ এক্স এখানে আমরা কোনো ফাংশনের মান জিরো বসাই, এখানে জিরো বসালেই সম্পূর্ণ এর মান হয়ে যায় ইনফিনিটি। তাই ইনফিনিটি হওয়ার কারণে এখানে কোনো মান নেই, যার কারণে এর মানটি কী হবে, এফ অফ এক্সে বিদ্যমান
হবে না। এখন আমরা সুতরাং আমরা পাই, আমরা দুটি মান পেয়েছি, হচ্ছে এই অংশের জন্য -1 এবং এই অংশের জন্য 1। তাহলে সুতরাং আমরা পাই হচ্ছে f অফ এক্স, আমরা হচ্ছে y, আমরা জানি সকল ফাংশনকে আমরা y ইজ ইকুয়াল টু লিখতে পারি। y ইজ ইকুয়াল টু f অফ এক্স সমান সমান, এখানে যখন -1 ফাংশনের মান -1 যখন, তখন আমরা পাই কি x লেস দেন 0। আবার যখন আমরা মান পাই 1, যখন 1 হয় তখন 0 গ্রেটার দেন x। তো আমরা ফাংশন আকারে লিখে নিলাম। এখন আমরা এই অংশ থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। তো সুতরাং আমরা ডোমেন নির্ণয় ক্ষেত্রে আমরা জানি df দিয়ে প্রকাশ করা হয়। df ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট f সাচ দ্যাট, তাহলে এখানে আমরা পাই হচ্ছে প্রথম অংশে x লেস দেন 0 এবং ইউনিয়ন, এটা হচ্ছে বাইয়ের ক্ষেত্রে ব্যবহার হয় x। আবার দ্বিতীয় অংশে পাই হচ্ছে 0 এটা দিন 0। তো এই অংশের জন্য আমরা এখন লিখতে পারি হচ্ছে যে এখানে মান হচ্ছে 0, অর্থাৎ এই যে 0, অর্থাৎ 0 থেকে বলা হয়নি, 0 এবং এর 0 থেকে ছোট, এখানে বলা হয়েছে 0 থেকে ছোট, 0 থেকে ছোট, এবং এখানে বলা হয়েছে 0 থেকে বড়, অর্থাৎ 0 থেকে এদিকে বড় এবং ছোট, তার সকল রিয়েল নাম্বার বলা হয়েছে। তাহলে আমরা লিখে দেবো রিয়েল নাম্বার। আর এখানে হচ্ছে আবার x এর মান হবে ছোট, অর্থাৎ কিসে থেকে ছোট, 0 থেকে ছোট এবং 0 থেকে বড়, সকল রিয়েল নাম্বার থেকে বাদ যাবে হচ্ছে 0। তাহলে আমরা লিখবো -0। এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করেছি কারণ এর মানটি হচ্ছে আমাদের নির্দিষ্ট করা নেই, এখানে মানে বলা হয়নি যে 0 থেকে বা 0 থেকে হতে পারে, এই কারণ 0ই হচ্ছে এই অংশ থেকে মাইনাসের দিকে একবার যাবে এবং পজিটিভের একবার যাবে। সুতরাং এটা হচ্ছে আমাদের ডোমেন। এখন আমরা যদি রেঞ্জ নির্ণয় করি, আমরা জানি RF সমান সমান রেঞ্জ। এখানে রেঞ্জের মান হবে পেয়েছি আমরা, একবার হচ্ছে -1, একবার হচ্ছে 1। যেহেতু -1 ছোট, আমরা -1 আগে লিখব, -1 এবং হচ্ছে 1। এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম কারণ এখানে নির্দিষ্ট করে বলা হয়নি যে 0 থেকে বা 1 থেকে, এর কারণে আমি দুটি মান পেয়েছি, -1 এবং 1। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশে সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।